নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলার ফুল, এবং সেটাকে আমি খুব ভালোভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে। এবং এটার আজকে একটা রেসিপি তৈরি করব আপনাদের সাথে, খুব মজাদার একটা রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই রেসিপির জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে মুগের ডাল। আমি এই কাপটার আন্দাজে হাফ কাপ পরিমাণে মুগের ডাল নিয়ে নিয়েছি। এই মুগের ডালটা দিয়ে আমি রেসিপিটা আজকে করব। তার সাথে এবার মশলাটা রেডি করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি প্রথমে আদা, যতটুকু আপনারা ডাল বা সেই কলার ফুলটা ইউজ করবেন সেই অনুযায়ী আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এই দেখুন, আমি এই চায়ের চামচ আন্দাজে 1.5 চামচ মতো সাদা জিরে দিয়ে দিয়েছি। কলার ফুলে এই ডাল দিয়ে রেসিপিটা দারুণ হয় খেতে। অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিয়ে নেবেন। তার সাথে আমি 2-3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে একটা প্লেন পেস্ট তৈরি করে রাখছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল। এবার মুগ ডালটাকে এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব, তাহলে ডালের যে গন্ধটা মুগ ডালের সেটা বেরোবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কলার ফুলের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে নেবেন। হেভি টেস্টি একটা রেসিপি। আজকে যেটা বানাচ্ছি মোচার ডাল, অনেকে এটাকে মোচা বলে থাকে। একটু হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিলে কালো কালো হয় না, তাই আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। বেশ নরম নরম করে একটু সেদ্ধ করে রেখেছি। আর দেখুন, ডালটাও আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। মুগ ডালটা ভাজার সময় হালকা একটু তেল দিয়ে দিবেন, বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় এতে। বেশি লাল করে ডালটা ভাজবো না আমি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি ডালটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, ধরুন 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1/2 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেজন্য বেশি কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই দেখুন, এটা আধা ফাটা মতো হয়ে গেছে ডালটা, এবং জলটাও অনেকটা টেনে এসছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দিব সাইডে। এবার আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, এবং কড়াইয়ে এবার 2-3 চামচ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নেবেন আপনারা। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরে, এই দেখুন সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা একটু লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবসময় একই রকম মোচা খেতে তো ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম করে বানিয়েছি, এবং আশা করছি আপনারা যখন নিজেরা বাড়িতে বানিয়ে এই রেসিপিটা খাবেন সত্যি দারুণ লাগবে আপনাদেরও। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে নেবেন। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। হালকাভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার হালকা হালকা দেখুন সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব মশলাটাকে।
আমরা বেশিরভাগ নিরামিষই মোচা খেয়ে থাকি, আজকে একটু পেঁয়াজ দিয়ে বানিয়েছি। ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু মশলাতে আর জল দিইনি। এবার আমি সেদ্ধ করে রাখা কলার ফুলগুলো মানে মোচাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবং কলার ফুলটা যে আমি দিয়েছি, দেখবেন যখন আপনি মশলার সাথে মিশিয়ে নেবেন আপনারা সবাই, একটা জল ছাড়তে শুরু করবে এর থেকে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন, যেটুকু দানা থাকবে সেটুকু প্লেন হয়ে যাবে, মিশমিশা হয়ে যাবে পুরো। দেখুন আমার একটা জল ছাড়তে শুরু করেছে, যে এক্সট্রা জলটা মোচার ভিতর আছে সেটা কিন্তু বেরিয়ে গেল। এবার আমি সেদ্ধ করে রাখা সেই ডালটা, মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল ইউজ করছি না, কেননা ডাল অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি এবং মোচাটাও আমার সেদ্ধ করা আছে, এক্সট্রা জলের প্রয়োজন হবে না। এবার ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মোচা আর ডালকে। খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে, অবশ্যই আপনারা একবার ট্রাই করে নেবেন এটা। এবার সামান্য আরেকটুখানি আমি লবণ দিয়ে দিব, কারণ আমি ডালের মধ্যে হাফ চামচ লবণ দিয়েছিলাম, মোচাতে তো আর লবণ দেওয়া নেই। আরেকটু হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে আসছে। একটুখানি আমি ঢাকা দিয়ে রাখছি, চাইলে আপনারা সামান্য একটুখানি জল দিতে পারেন, আর যদি মনে করেন সব সেদ্ধ হয়ে গেছে ভালো, না দিলেও হবে। আমি 1-1.5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে দিলাম। আমার রেসিপি কিন্তু পুরো রেডি। ডাল এবং মোচা খুব সুন্দর একজন আরেকজনের সাথে মিশে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এইভাবে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে মোচার এই ডালটি। নামাবার আগে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিন। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব এবং এটাকে নামিয়ে নেব। চাইলে আপনারা ঘি দিতে পারেন, আমি একটু ঘি দিয়েছি। যদি আপনারা ঘি দিতে না চান ঘি নাও দিতে পারেন, কেননা মোচা বলে কথা, ঘি গরম মশলা দিয়ে খেতেই ভালো লাগে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটাকে আমি নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবেন, এতে ঘি গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়, রেসিপিতে পুরো ইনট্যাক্ট থাকে, তার জন্য। এই দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। তো আমার মোচার ডাল একদম রেডি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।